সারা রাত কোথায় ছিলিস? ইস, কি কালটি তোকে দেখতে লাগছে, ফোনে যেন আরো বেশি কালটি লাগছে। সারা রাত কোথায় ছিলিস? কি রে, ওই ওই, সারা রাত কোথায় ছিলিস? কে থাকতে দিচ্ছে, কে ঘুমাতে দিচ্ছে? তাকা আমার দিকে, তাকা তাকা। ওই চুটকি, ও চুটকি, ও এখন চারটে পরিষ্কার করতে ব্যস্ত। শুধু ওর মাকেই ও চেনে, কাউকে চেনে না। ওরই একটা মা আছে। কি হলো? ও এখন চেটে যাবে, সারা গা পরিষ্কার করবে তারপরে। ও তাকা তাকা, অ্যাটিটিউড আলা লোক, বদমাইশ মেয়ে। পুরো ভিখারির মতন দেখতে লাগছে, ভিখারি, অনাথ বাচ্চার মতন দেখতে লাগছে। আজকে বাড়ি থাকে না, 15 দিন হয়ে গেল। রাত্রে বাড়ি থাকে না, 15 দিন হয়ে রাত্রে তুই বাড়ি থাকছিস না। কে তোকে থাকতে দিচ্ছে? ওদের বাড়িতে যাচ্ছে, হাতে পায়ে সিমেন্ট মাখিয়ে নিয়ে আসছে, সবগুলো সিমেন্ট, সব সিমেন্ট। একটা পাঁচিল ভাঙুক না লাভ দিতে গিয়ে, তারপরে যদি আসে টাকা চাইতে, তোকে বিক্রি করে দেবো, বিক্রি করে টাকা দেবো। হ্যাঁ, তোর নামেই বলছি, কান সজাগ। দেখো আর চোখ আমার দিকে তাকায়, তোর নামেই বলছি। হ্যাঁ, বাজে মেয়ে, একটা অখাদ্য মেয়ে। এই যে মা উঠেছে, এখন মায়ের সাথে পেছন পেছন যাবে, মায়ের পেছন পেছন যাবে। আগে গিয়ে দরজায় দাঁড়াবে, দেখছে মা কোথায় যাচ্ছে। থাক, একটু ঘুমাক, তুমি যাও যাও, যদি যাও একটু ঘুমাকো। রেডি রেডি, মায়ের আগে রেডি, রান্নাঘরে যাবে। কি হয়েছে? কি হলো? তোমার সাথে থাকবে, ও একা থাকবে না। ওরটা নেই, ওরটা নেই। কি খাচ্ছিস? চুটকি, কি খাচ্ছিস চুটকি? থাকো, খাক, ডিস্টার্ব করে লাগবে। মাছ যেই খাওয়া হয়ে গেল সেই মাকে ডাকছো? মা, জোরে ডাক, জোরে ডাক মাকে। মা, চুটকি, মা, জোরে ডাক, মা শুনতে পাচ্ছে না, জোরে ডাক। মা, জোরে ডাক, মায়ের কানে আওয়াজ যাচ্ছে না, বল মা, মা, বল ও মা। মাকে ডাকছে, বল ও মা, বল বল মা। ওই যে মা আসছে, মা আসছে, হ্যাঁ মা আসছে, মা আসছে, মা আসছে। ওই যে ওই যে ওই যে, তোমাকে দরকার, দেখো দেখো তোমাকে। হাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, তোমরা দেখছো অনামিকা স্টোরি। ফার্স্টেই বলে দিই, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলার অবস্থা প্রচণ্ড খারাপ, মানে একটু গলাটা অন্যরকম শোনাতে লাগছে, তো অ্যাডজাস্ট একটু করতে হবে। যাই হোক, আমার নিজেরই আমার গলা শুনতে ভালো লাগছে না। তো আজকে বেশ সকাল সকাল ঘুম ভেঙে গেছে, কারণ অনেকগুলো কাজ আছে। কাজের মধ্যে সবথেকে বড় কাজ হচ্ছে ব্যাংকের কাজ। এটার জন্য আমি প্রায় 3-4 মাস, এপ্রিল মাসের আগে থেকে ঘুরছি, এখনও সলভ করতে পারিনি। আশা করছি আজকে গেলে ব্যাংকের কাজটা সলভ হবে। এটা আমাদের মানে জানি না অন্য কোথাকার ব্যাংকের কী পরিস্থিতি, ওয়েস্ট বেঙ্গল ব্যাংকের এটা জন্মগত স্বভাব প্রত্যেকটা ব্যাংকের, যে একটা কাজ একদিনে মেটে না, 3-4 দিন লাগে। যাই হোক, ব্যাংকে আর বদনাম করলাম না, চা করে নিলাম, সেই আমার বিখ্যাত কুখ্যাত চাটা করে নিয়ে চাটা খেয়ে রেডি হয়ে বাইরে রোদ্দুর, মুখ চোখ প্যাঁচিয়ে যাব ব্যাংকে। একাই যাব, টোটো করে যাব, টোটো করেই চলে আসবে। ওনাকে দেখো খাটে উঠে বসে রয়েছে, ওর বাড়ি ওর ঘর, আমরা ভাড়া থাকি,
আমার যা মাঝে মাঝে মনে হয়, যখন যেখানে পারে ওর মতন করে ও থাকে। তো চলো বেরোই, বেরোনো যাক চলো। পিএনবি যাবে? পিএনবি পিএনবি ওই যে ব্যাংক কত নেবে? দুইজন একজন। আজটা পুরো মেঘ করে এলো তো, পুরো মেঘ করে এসছে। ব্যাংকের কাজ মিটিয়ে বাড়ি চলে এসছে, বাড়িটা কেমন মেঘ করে এসছে। তো ফাইনালি ব্যাংকের সব কাজ মিটে গেছে, আর আমাকে ব্যাংকে ঘুরতে হবে না, তেমন কিছুই কাজ নয়। বাট ওরা নিজেরাই একটু কনফিউজ ছিল যে আদৌ কী হয়েছে। ওদের কাছেও বোধহয় প্রত্যেক দিন নতুন করে নিয়ম আসে, ওরাও কনফিউজড হয়ে যায়। যাই হোক, কাজ মিটে গেছে। এদিকে ভালো খুব খিদে পেয়েছে, একটু চিড়ের পোলাও বানাই। আর বাদামটা বসিয়ে আমি কোথায় গেছিলাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাদামটাকে হালকা পুড়িয়ে ফেলেছি। ফেলবো না, ওটাই খেয়ে নেবো, খাবার নষ্ট করা আমি পছন্দ করি না। যাই হোক, তো চিড়ের পোলাও নিয়ে অনেক গল্প আছে। আমি এই নিয়ে জীবনের সেকেন্ড টাইম চিড়ের পোলাও বানাচ্ছি। প্রথম যেবার বানিয়েছিলাম সেবারে পাতলা চিড়ে দিয়ে বানিয়েছিলাম। জানতাম না যে চিড়ে দুরকম পাওয়া যায়, পাতলা চিড়ে দিয়ে চিড়ের পোলাও হয় না। তো সেটা দিয়ে বানাতে গেছিলাম, বানিয়েওছিলাম, আর পুরো ঘেটে খিচুড়ি হয়ে গেছিলো সেদ্ধ হয়ে। তাই এবার বাবাকে একটুখানি মোটা চিড়ে আনতে বলেছিলাম, একদম মোটা চিড়ে দিয়ে বানাবো। কিন্তু আমার কাছে তেমন সব কিছু নেই, মানে কারি পাতা দিতে লাগে, তারপরে তোমার উপর থেকে সবাই লেবু দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে খায়। তো সব কিছু নেই বলে আমি আলু ভাজা ছিল ফ্রিজে লেফট ওভার, ওটাই দিয়ে দিয়েছি। শোনো, যে রান্না জানে সে সব রকমভাবে রান্না করতে পারে, ঠিক আছে? নিজের একটু গুণগান করলাম। ওদিকে মা ভাত বসাচ্ছে, তো ওই আলু ভাজাটা দিয়ে জাস্ট একটু নুন হলুদ দিয়ে, হলুদ দিইনি কারণ আলু ভাজায় হলুদ ছিল, কাঁচা হলুদ দিলে গন্ধ বেরোবে। একটু জাস্ট নুন, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে জাস্ট একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি। খেতে কিন্তু ভালো হয়েছিল। চিড়ের পোলাও রেডি। জানি না কেমন খেতে হয়েছে। বম্মা ডাকলো, কি বলছিলাম লাইন ভুলে গেছি। যাই হোক, তো হ্যাঁ যেটা বলছিলাম, অনেক কিছু লাগে এটা দিয়ে খেতে, বাট আমার সব কিছু অ্যাভেলেবেল নেই। যা আছে আমি তাই দিয়ে খেয়ে দেখবো কেমন খেতে। আর চলো দেখি, টেস্ট করে দেখা যাক। বুঝতে পারছি না কেমন খেতে হবে। ভালোই লাগছে খেতে, লাইক অনেকটা ভাত ভাজার মতন টেস্ট পাচ্ছি। ভালো লাগছে খেতে, খারাপ লাগছে না, এটা খাওয়া যেতে পারে। ভালো ব্রেকফাস্ট অপশান, তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে চলো, ঘড়িতে এখন অনেক বাজে, কটা বাজে বলে আর নিজেকে লজ্জা দিচ্ছি না, অনেক বাজে, আমার অনেক কাজ পড়ে আছে। ঝটপট খাবো। আর ফোনটাতেও চার্জ নেই, ফোনটাতে এখন 18% মতন চার্জ আছে। ফোনটা চার্জে বসি, ঝটাপট খাবো, কাজগুলো করতে শুরু করবো। তো চলো টাটা, কাজগুলো করে নিই, তারপর দেখা হচ্ছে। ঘড়িতে এখন ওই 2:30 মতন বাজে, সব কাজ টাজ তো কমপ্লিট হয়ে স্নান টান করে নিয়ে একটুখানি গড়াগড়ি খাচ্ছিলাম বিছানায়। তারপরে এদিকে এখন খিদে পেয়েছে, খাবো। তো আজকের মেনুতে আছে সেই কালকে লেফট ওভার আলু ভাজা, উচ্ছে ভাজা, সঙ্গে ডাল, সঙ্গে ডিমের কারি। তো এই যেই খাবারটা যে সেরে নিলাম। ডিমটা কেন জানি না আজকে ভালো হয়নি, কেমন একটা হয়েছে। মানে কেমন হয়েছে বলতে পারবো না, ভালোও হয়নি সেটাও বলতে পারবো না, কেমন একটা হয়েছে, আমার খেতে ভালো লাগেনি। কোনো রকম ওই দিয়ে খেয়ে নিয়েছি। আর এদিকে খেতে খেতে শুরু হয়ে গেছে বৃষ্টি, ঝড়, কি হাওয়া দিচ্ছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের যেন ঝিঙে গাছে একটা ঝিঙে হয়েছে, তোমাদেরকে পরের ব্লগে দেখাবো, ঠিক আছে? যাই হোক, আজ দুপুরবেলা আর ঘুমাইনি, এই শুয়ে গড়াগড়ি খেয়েছি। তারপর বিকেলবেলা উঠে মোটামুটি নিজের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে চা টা খেয়ে নিয়েছি, খেয়ে রেডি হয়ে নিয়েছি। ঘড়িতে এখন প্রায় ওই 7:30 পৌনে 8টা হবে, ঠিক আছে? রেডি হয়ে নিয়েছি, এখন যাব আমি, দিদি, জামাইবাবু যাব হচ্ছে জামাইবাবুর জন্য ফোন কিনতে।
আমরা খুব এক্সাইটেড, যায় আমার ফোন কিন্তু তবুও আমরা এক্সাইটেড। চলো রেডি হয়ে নিয়েছি। প্রচণ্ড গরম করছিল বলে আমি চুলটাকে একদম মিড়ুনি করে নিয়েছি, পুরো বেঁধে নিয়েছি, কারণ ঘাড়ের মধ্যে চুল ফলটা প্রচণ্ড গরম লাগছে। পাড়ার লোক জেনে গেছে আমাকে কেউ নিতে এসছে। এই আমার হেলিকপ্টার আর এই হচ্ছে আমার পাইলট। হাই গাইস, তোমার লাইসেন্স আছে? লাইসেন্স হেলিকপ্টার চালানোর? কলকাতার লাইসেন্স হবে? ব্যাংকক ছাড়া লাইসেন্স করবই না আমি, ব্যাংককের লাইসেন্স করব। চালাবো ডান দিক দিয়ে। Guys, আমার ফোনে ক্যামেরাটা সত্যি খুব ভালো। দেখো কি পুরো, দেখ দিদি কি সুন্দর আসছে। গাইজের আজকে মনে হেভি আনন্দ। বল তুই কি করতে যাচ্ছিস? চেয়ারে সরো গাইজ, আমি এখন এইখানে উঠবো। দুঃখ আমার, কষ্ট আমার, কি কষ্ট। আমরা রেডি হয়ে গেছি, তিনজন এক গাড়ি করে বেরিয়ে পড়েছে। আর গাইজ বৃষ্টি পড়ছে। কেন সকাল থেকে বিদ্যুৎ চমকে বৃষ্টি আসেনি, এখন বৃষ্টি পড়ছে। এ কি অবশ্য ভালো কাজে বৃষ্টি হওয়াটা শুভ বলা হয়। যাইবো আসতে, আমি ঘাটে যেতে চাই না। বাবারে সাইলেন্সার খুলে এই মাঝখানে পুলিশ করছিল যে এরকম গাড়ি নিয়ে যাচ্ছে, তার কানটা সাইলেন্সার করে পেতে সাইলেন্সার চালিয়ে দিচ্ছে। এবার শোন কেমন লাগে। আমরা বেরিয়েছি আর বৃষ্টি, ভালো বৃষ্টি পড়ছে। আমরা এখন যাচ্ছি চুচড়ো ফোন কিনতে, দিদির ফোন কিনতে। দিদির ফোন আমি খুব এক্সাইটেড, আমার খুব ভালো লাগছে। আমি মিটিংয়ে গেছিলাম বিকেল 5টায়, বাড়ি গেলাম 7:30 কিরে শোরুম খোলা পাবো তো? এটা এই গাড়ির শোরুমটা বন্ধ হয়েছে। আমি আর গাড়ি দেখতে এসেছিলাম এখানে, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বন্ধ করে নর্মাল দোকান চলে যাবো আবার। অলরেডি একটা কাস্টমার কমে যাবে আমাদের। কি ওই এটা বন্ধ হয়ে গেলে বিশাল লক্ষ্মী তলায় চলে যাবো। হ্যাঁ চুচড়ো এদিকে ওইখানে আমাকে দেখা যাচ্ছে আয়নাতে। আর জায়মো এখানে টাকা, জায়মো এখানে টাকা তুলছে। ভাই এটা বড় লোকই আইটিএম গাইস, এখানে টাকা তুলতে যায় না। কম টাকা তুলতে দিল না দিদি, এদি অপমান করলো, বললো কম টাকা দেবে না। আমরা চুচড়ো চলে এসছি, দাঁড়াও ওদিকে যাবো। একটু জামা পেতে দাঁড়িয়ে প্যান্ট খুলে যাচ্ছে। কি হলো? টাকা বল। ওয়েট ফর ক্যাশ। টাকা চলে এসছে গাইস, বড়লোকস কিনতে চলে এসছি গাইস। দেখা যায় ক্যামেরা আছে। যাও গাইস, এটা তো ভালোই। আমি যখন দেখি তখন এটা আমাকে দেখিয়েছিল। এটা ভালো, দেখতে সুন্দর। কি করবো বলো? অপশন বনটা নেবে, নেবে এটা নেবে, এটা নেবে। কি করবো, এটা নিয়ে নেবো? আমি কিছু বলতে পারবো না, আমি দেবো না, আমি পারবো না, আমি কিছু বলতে পারবো না। ওটা কি কালার বলে? এই দুটোই। এটা একটা স্যামসাং এর আছে, এটা একটা স্যামসাং এর আছে। এই যে এই আমার ফোন, এটার দাম কত এখন? আমার 15 প্রো মিনি। হ্যাঁ হ্যাঁ, ওটা কোনটা? এটা
এটা আমার জন্য বলছি। ওটা দাম কত আছে দাদা এখন? না না নেবো না, আমি ফোন নেবোই না, অসম্ভব, আমার ফোনের প্রয়োজনই নেই। আমার যদি এটা হয় এটাই যথেষ্ট। সায়মুর ফোন খুলছে, মোটো এক্সাইটেড। দুটোই ওপো আমার হাতে, দেখ। আমারটা ওপো, ওপো ফ্যামিলি আমরা। না গো, আমি যা দেখলাম ওপোটাই ভালো, আমি না এই মানে বাজেট অনুযায়ী, মানে আমার বাড়িতে তো আইফোনও হতো, কিন্তু আইফোনের গেট আপ আর এখন আমার ভালো লাগে। এর যা ক্যামেরা না আইফোনের ক্যামেরা আছে তারপরে ইয়ে আসবে না, স্টোরেজ আসবে না। এর মানে যে লেন্সটা রয়েছে মেরুন কালারটা দিয়ে নে, কপি কালারটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা কালার না না, আমি যে মানে ওটা দেখছি তো, আমি বলছি এটা ওটা তো তাই বলছি। ও কিন্তু তোমার ওটা আবার থেকে একটু এই ভালো কালারটা- কভার দিয়েছে, আমার তো ট্রান্সপারেন্ট দিয়েছে। ওটার থেকে আবার এইটা সুন্দর, এই কালারটা মনে ওই কালারটা নেই তো, যেই সেটের যে কালার বেরোয়। ওটাতে দূরের কোনো জিনিসের ছবি তুলবে আমি আবার ক্যামেরা দেখছি কোথা থেকে কিনেছিলেন এটা ওই চেনাশোনার দোকান থেকে। সেটিং করেছে ক্যামেরা না, ক্যামেরা সেটিং হয়নি আমার, ইয়ে এটাতে নেই আমি তো। একটাতে নর্মাল ফটো তুলবো আপনার ডিএসএলআর এর প্রয়োজন পড়বে তুই করে দিও তো আমাকে একটু দাদা। আরে এই ব্যাপারটা হচ্ছে, আমি একটু ইয়েতে নিয়েছি তো, ইএমআইতে আমাদের কাছে আসতেন 7,000 টাকা ডিসকাউন্ট চেনাশোনার জন্য ওখান থেকে নিয়েছি। এবার বাবা দিয়েছে কিনা, আমার তো পয়সা না। দিলাম তো। কি ওটাতে এই 3%টাই ওই ফোনটার উপর মাত্র কত টাকা হতো আপনার অ্যামাউন্টটা কম ওই জন্য আপনার 3% 4%টা কম মনে হচ্ছে ওই ফোনটা খুলে ফেললে কই? ওটা 60,000 টাকা দাম নাকি এটা আমার 512টা, আর একটু বেশি। তাহলে ওটা 65,000 টাকা দাম কি দারুণ রে। এই কালারটাই আমি কিনতে গেছিলাম, পাইনি। এটা পুরো কফি ব্রাউন, হেভি কালারটা, হেভি কালারটা, হেভি হেভি কালারটা। এবার পছন্দ হয়েছে তোর? এতক্ষণ এতটা কত টাকা করছিল তোর জন্য না, টিভি কিনে দাও না আমাকে, টিভি কিনে দাও না। বিয়েতে দেবো না, বিয়েতে টিভি নেবো না। ওই মানতাসা হাট ছাড়া তুমি আমার বিয়েতে যাবে না। মানতাসা হাট 2 লাখ, ভরি বেশি করে দেবে। এখন 4 লাখ থেকে যাবে তবে হ্যাঁ, তাও তো ভুল বলনি, তুমি যদি মানতাসা হার নিয়ে যাও তবে তোমাকে আনলিমিটেড ককটেল দেবো, না দেবো না। তুই দিবি না, তোর বাপ দেবে রে তোর বাপকে দিতে হবে কি তারপর কাজ শুরু হবে তারপর বিয়ের কাজ করবো না হলে হবে না। মাসের পুজো বুঝে দেবো তোকে ভিডিও করবো আরে ঘুম থেকে উঠে ফেসবুকে ধপ্পা পাবে। এরা খুব অসভ্য লোকেদের সাথে সম্পর্ক নেই, এরা বাইরে জিনিস খায়। নতুন ফোন, হ্যাঁ ঠিক আছে, অনেকটা ক্লিয়ার এসছে গো। এই হচ্ছে জায়মুর ফোন। এটা ক্যামেরা কোয়ালিটিটা দেখি, ভালো। হ্যাঁ আমি দেখলাম, হ্যাঁ ভালো ভালো ক্যামেরা কোয়ালিটি। আমার কাছে 5 বছর চলে জানতে পারবো। আমাদের ফোন কেনা কমপ্লিট গাইস, আমরা এবার বাড়ি যাবো, চলো। জায়মুর ফোন কেনার আনন্দে আমাদেরকে এখন চপ খাওয়াতে নিয়ে এসছে। চপে চল এরকম হাসিও না, আমার হাসি খুব বাজে। বাবা কাকু এমন ভাবে তাকালো, আমি ভরসা হয়ে গেলাম। আমরা চপ খেতে এসছি। একটাতে 4টে দেবে একটা 5টা দেবে কি পেলে ওর ভেতরে? চিংড়ি পাওনি? ভালো খেতে?